নমস্কার বন্ধুরা। তো দেখো, আমরা আজকে বাইরে বেরিয়েছি কোথাও যাওয়ার জন্য। আমি আর রূপ তো যাচ্ছি কোথাও, পরে তো ক্রমশ প্রকাশ্য। চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। দেখতে পাচ্ছ আমরা গাড়িতে আছি। আমরা এখন কোথাও যাচ্ছি, সেটা এখন বলবো না, সেটা সারপ্রাইজ থাক তোমাদের জন্য। সেটা যেখানে যাচ্ছি সেখানে পৌঁছে তোমাদের বলবো। আজ 3 মাস পর বেরোচ্ছি, মনে একটা আনন্দও আছে, আবার ভয়ও লাগছে করোনার জন্য। জানি না কি হবে। রাস্তায় এত লোক, প্রথমবার 3 মাস পর প্রথমবার দেখছি এত লোক। ভীষণ ভালো লাগছে। আর জানি না এই 5 ঘন্টার জার্নি এরকম মাস্ক নিয়ে গ্লাভস পরে যে কি করে থাকবো জানি না। চলো পরে কথা হচ্ছে।
ঘন্টা হয়ে গেল আমরা গাড়িতে আছি, আর এই মাস্ক পরে যে কি অসহ্য লাগছে, আর পারা যাচ্ছে না মাস্ক পরে থাকতে। তাহলে ভাবো যারা নিত্য যাত্রী, ডেলি প্যাসেঞ্জার যারা, তাদের কি অবস্থা, তারা কিভাবে অফিস করছে, নিত্য কাজ করছে। কিন্তু রাস্তায় বেরিয়ে দেখছি বেশিরভাগ লোকই কোনো নিয়ম মানছে না, সামান্য ডিস্টেন্সটুকু বজায় রাখছে না। মাস্ক হয়তো আছে কিন্তু সবার নেই, ওই রুমাল কিংবা স্কার্ফ টাইপের দিয়ে মুখটা ঢাকা। এইভাবেই চলছে। আর রাস্তায় নর্মাল যেমন জ্যাম থাকে সেরকমই জ্যাম। তো তবে আবহাওয়াটা ভালো লাগছে, কারণ বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে, আর ঠান্ডা হাওয়া, আর রোদ্দুর তো একেবারে নেই, ওই জন্য কিছুটা ভালো লাগছে। আর এই পাশটা দেখো চেপে যাচ্ছে, জড়িয়ে যাচ্ছে, কারণ এই মাস্কের জন্য। তাহলে বুঝতে পারছো কীরকম চেপে আছে। রূপ এক্সাম দিয়ে এই প্রথম ঘরের বাইরে বেরোলো। আমি তো তাও বাজার যাই মাঝে মধ্যে, কিন্তু রূপ একেবারেই ঘর থেকে বেরোই না। রূপ এই প্রথম বাইরের মুখ দেখলো, কারণ ওর এক্সাম শেষ হয়েছে, পরের দিন থেকেই লকডাউন শুরু হয়েছে। রূপ তোর কেমন লাগছে? অনেকদিন পর বেরোলি, কি মনে হচ্ছে তোর? কি মনে হবে, কি মনে হচ্ছে না, বোর হয়ে গেছে। আমার পরে কথা বলছি। রাস্তায় চলতে চলতে এক জায়গায় ড্রাইভার বাবু গাড়ি থামালেন, তো ওখানে দেখতে পেলাম কিছু কাশফুলের গাছ, ছোট ছোট, সবুজের মধ্যে সাদা, কি সুন্দর লাগছে, তাই ক্যাপচার না করে পারলাম না। হাওয়াই দুলছে, দেখো কেমন সুন্দর। আর এই হচ্ছে চূর্ণী নদী। আমরা এখন কৃষ্ণনগর ঢুকবো, তার আগেই চূর্ণী নদী। একেবারে জল কমে এসেছে, চড়া পড়ে গেছে। ব্রিজের উপর দিয়ে যাচ্ছি আমরা। আমি এখন চলে এসেছি, তোমরা দেখতে পাচ্ছ আমার পিছনের সব নতুন নতুন লাগছে নিশ্চয়ই। তো আমি তোমাদের বলিনি যে কোথায় আজকে আসছি, তো এখন বলছি। তো আমি এসেছি আমার বাবার বাড়ি। ইয়েস,
বাবার বাড়ি, কি মজা। তো মাঝে আর আমি কিছু শুটিং করিনি, শরীরটা ভীষণ খারাপ লাগছিল। 5.5 ঘন্টা টাইম লেগেছে গাড়িতে আসতে, কারণ রাস্তায় প্রচণ্ড পরিমাণে জ্যাম ছিল। অনেকটা টাইম লেগে গেছে, ভীষণ টায়ার্ড হয়ে পড়েছিলাম, চোখে মুখে নিশ্চয়ই তোমরা দেখতেও পাচ্ছ। আর এখন ডিনার করে নিয়েছি আমরা, আর এখন বাজে 10টা। তো এখন শোয়ার প্রিপারেশন চলছে। তো এখন আমরা শুয়ে পড়ব। তো তার আগে ভিডিওটা ভাবলাম শেষ করে নিই। তো এর পরের কথাগুলো আগামীকাল হবে, সবাইকে দেখাবো। তো চলো আজকের মতো তাহলে টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ঘরে থেকো, টাটা।